জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। এর আগে আমরা মাতৃজঠরে 8 মাসে কি অবস্থায় থাকি সেটা আমরা জেনেছি। এবার নবম মাসে কি অবস্থা হয় মায়ের জঠরে, সেই সময়ের কথা ভগবান বিষ্ণু গরুর মহারাজজিকে বলছেন। সেটাই কি বলছেন সেটাই আমরা জানব। বলছে, জীবজননী জঠরে এইভাবে নানান কষ্ট সয় 8ম মাস পর্যন্ত। মায়ের গর্ভে যখন আমরা থাকি বিভিন্ন রকমের কষ্ট সহ্য করতে হয়। সেই সময় আগের জন্মের কথা মনে পড়ে যায়। যেই মনে পড়ে যায় তখন জীব মানে আমরা মনে মনে চিন্তা করি আর প্রার্থনা করি, আর এমন কোনো কুকর্ম করব না যে কখনো সেই কর্মের ফলে গর্ভবাস হয়। সুতরাং এমনই কর্ম করব যাতে আর এই গর্ভবাস যন্ত্রণা আমাকে যেন ভোগ করতে না হয়। কিন্তু যেই নবম মাসে পড়ে যায় সেই সময় সেই শিশুটির মুখ অধোমুখে পড়ে যায়, মানে অধোমুখে থাকে নিচের দিকে। সে সময় বিভিন্ন রকম আরো বেশি কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে থাকে। ক্ষণে ক্ষণে এই জ্বালা যন্ত্রণা ভোগের কারণে মূর্ছিত অর্থাৎ অজ্ঞান হয়ে যায় ওই মায়ের গর্ভে থেকেও। তখন তাকে মায়া আক্রমণ করে। এই মায়ার সম্বন্ধে কথা বলতে গেলে মায়া 2 প্রকার। কি কি? একটা হচ্ছে যোগমায়া আর একটা হচ্ছে মায়া। এ বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা পরে করে দেব। এখন আমরা অন্য আলোচনা করছি। মায়া আর যোগমায়া দুজন আছেন। তা সেই সময় জীব মাতৃগর্ভে মায়ায় আবদ্ধ হয়ে পড়ে। আর যেই মায়ায় আবদ্ধ হয়ে পড়ে তার আগের যে কথাগুলো, আগের যে স্মৃতিশক্তিগুলো, সেগুলো সম্পূর্ণভাবে সে ভুলে যায়। আর তখন তার কি হয়? বাল্য অবস্থা, কুমার অবস্থা বা কুমারী অবস্থা, যৌবন অবস্থা এবং বৃদ্ধ দশা ভোগ করতে থাকে। কারণ আগের জন্মের কথা তো ভুলে গেছে সে। যদি ভুলে না যেত তাহলে এই দশাগুলো যে পার করছে প্রত্যেকটা দশাতে সে সুকর্ম, সৎ চিন্তাধারা এইগুলো রাখত। যেহেতু মায়ায় আবদ্ধ করেছে, সেই মায়ার জালে পড়ে এই সবগুলো করছে। কিন্তু সেই মায়াকেও কাটানো যায় অতি সহজে। কিভাবে সেটা আমরা বলব বা জানাব। আপন কর্মের দ্বারা অর্থাৎ নিজের কর্মের গুণে জীব কি করছে? স্বর্গেও যায়, আবার কেউ নরকেও যায়। তাই সেই যন্ত্রণাগুলো, সেই কর্মফল ভোগ করার পরে জীব পৃথিবীতে আবার জন্মগ্রহণ করে। কিন্তু মনে রাখা দরকার যে এমন কর্ম করা হয়েছে, এমন কুকর্ম করা হয়েছে বা কুচিন্তাধারায় রাখা হয়েছে, জীব কর্ম করেছে, তাতে কিন্তু অনেক সময় নিস্তার পাওয়া যায় না। তার কর্মফল কিভাবে ভোগ করতে হচ্ছে? পিশাচজনিতে, রাক্ষসজনিতে, যক্ষজনিতে, ডাকিনী যোগিতে, এইসবে ভূত প্রেত পিশাচজনিতে সে প্রেরিত হচ্ছে কর্মের গুণে। সেখানে মুক্তি পাওয়া বড় দুষ্কর, বড় দুষ্কর। চট করে মুক্তি পাওয়া যায় না ওই সব জায়গা থেকে গেলে। এই জন্য কর্ম করার আগে চিন্তা ভাবনা করেই যে কোনো কর্ম করা উচিত, যে কোনো কথা বলা উচিত। আর শ্রী ভগবানের প্রতি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা রেখে চলা উচিত।
সেই সমস্ত যোনিতে গেলে পরে ফিরে তো আসেই না চট করে, উল্টে সেখানে যদি আরও কুকর্ম করে থাকে তাহলে আর মুক্তি নেই। সেখানে জন্মগ্রহণ করে যদি সামান্যটুকু ভালো কাজ করে থাকে তবে জীব রূপে দেহ ধারণ করে এই ভূতলে অর্থাৎ পৃথিবীতে, মাতৃভূমিতে জন্মগ্রহণ করতে পারে। তবে মনুষ্য শরীরে সরাসরি আসতে পারে না। কিরকম যোনি আছে? বহু যোনি আছে। মৎস্যযোনি, পশু পাখি যোনি, বৃক্ষ যোনি, এইরকম যোনি আছে। আর সুকর্ম করলে শুধু স্বর্গে নয়, স্বর্গ থেকে আরো অনেক লোক আছে, যেমন বিষ্ণুলোক, ইন্দ্রলোক, সূর্যলোক, শিবলোক, এইরকম জায়গায়, ব্রহ্মলোক, এইসব জায়গাগুলো পৌঁছানো যায়। স্বর্গে থেকেও সুখ আসে না। মনে করছি আমি স্বর্গে বাস করব, আহা কি মজা। আপনারা তো জানেন, সবাই কম বেশি কিছু জানে, যে স্বর্গেও কিন্তু স্থিরতা নেই। কেন? যে ইন্দ্র, সেও সুস্থ নেই। কারণ কখন দস্যু দানবরা আক্রমণ করে ইন্দ্র যে কবার পরাজিত হয়েছে, কবার যে তাড়া খেয়েছে, কত যন্ত্রণা যে ভোগ করেছে, তার ইয়াত্তা নেই। তাহলে বুঝতে পারছেন, স্বর্গেও শান্তি নেই। স্বর্গ থেকে কখন পড়ে যাব, কখন নিচে পড়ে যাব, কখন নরকে যাব। কারণ স্বর্গ ভোগ করার পরেই কিন্তু আপনাকে নরকে আসতে হবে, কেন এমন কর্ম করেছি। আমরা দেখছি যে স্বর্গে আমার মতো অনেক মানুষ বাস করছে, পরক্ষণেই দেখা যাচ্ছে সে ওইখান থেকে পড়ে গিয়ে নরকে চলে যাচ্ছে। তাহলে ওখানেও আমার সুখ শান্তি নেই। তাহলে এই যে জ্বালা যন্ত্রণা নিয়ে কি স্বর্গে বাস করা যায়? কখনো না। কোটি কোটি টাকা রয়েছে, কোটি কোটি সম্পত্তি রয়েছে, ছেলে মেয়ে বউ বাচ্চা সকলেই হাসছে খেলছে, যাই কিছু করছে, কিন্তু শরীরের মধ্যে এমন একটা ব্যাধি ঢুকে গেল যা টাকা দিয়েও সেই ব্যাধি সারছে না। কি জ্বালা বলুন তো। আবার ঘরের মধ্যে অন্তর্কলহ লেগে আছে, সেখানেও একটা জ্বালা। অর্থাৎ টাকা পয়সা সুখ শান্তি কেনা যায় না। একে অর্জন করতে গেলে শ্রী ভগবানের প্রতি অটুট বিশ্বাস, ভালোবাসা, গভীর শ্রদ্ধা এবং ভক্তি রাখা প্রয়োজন। এইগুলো থাকলে অতি অবশ্যই সুখ শান্তি এই সংসারে অর্জন করা যায়। তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটা জীব যখনই পৃথিবীতে আসে তারা কিছু সময় পেয়ে যায়, যেমন শিশুকাল পেয়ে যায়, বাল্যকাল পেয়ে যায়, যৌবন পেয়ে যায়, তারপরে বৃদ্ধকাল। এতে তো দুঃখ জ্বালা কষ্ট আছেই। শিশুকালেও বিভিন্ন ধরনের যন্ত্রণা থাকে, যা আমরা মুখে বলতে পারি না, মা বুঝতে পারে, সঙ্গে সঙ্গে তার ওষুধ পথ্যাদি শুরু হয়ে যায়। কিন্তু ভেতরে যে যন্ত্রণা শিশুকালে, সেটাও ভোগ করতে হয়। যৌবনে আর এক জ্বালা হয় না? হয়, যৌবনে একটা জ্বালা আছে। এরপরে আছে বৃদ্ধকালে। বৃদ্ধকাল তো অনেক জ্বালা। যারা শুনছেন, অনেকে বয়োজ্যেষ্ঠ মানুষরা শুনছেন, তারা জানেন যে কি জ্বালা। এই জ্বালা কাউকে বলা যায় না, এমন জ্বালা ভেতরে। তাহলে বৃদ্ধকালেও তো জ্বালা আছে, মানে কোনো জায়গায় জ্বালা ছাড়া আর কিছু নেই। আবার মরণকালেও জ্বালা, যখন যাব সেই সময় জ্বালা ভোগ করতে হচ্ছে। কত যে কষ্ট ভেতরে, এখানে চলে যাচ্ছে, ওখানে পুড়ে যাচ্ছে, অথচ আমি শুয়ে আছি, সবাই দেখছে, কিন্তু ভেতরে ভেতরে তার কর্ম শুরু হয়ে গেছে। অর্থাৎ এই সব জ্বালা থেকে যদি মুক্তির পথ খুঁজে পাওয়া যায়, সেই পথটি হলো শ্রী ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, একনিষ্ঠতা, সৎ জীবনযাপন করা, সৎভাবে কথা বলা। অন্যকে আমি এমন কথা বললাম যাতে সে দুঃখ কষ্ট পেয়ে গেল, তাহলে কিন্তু মুশকিল আছে। এমনও কোনো কথা বলবো না যে তাতে তিনি আঘাত পান। তাহলে এই জগতে সুখ শান্তি বলে চট করে কিছু পাওয়া যায় না। সব কিছু পাবেন, পার্থিব বস্তু সব পাবেন, অপার্থিব বস্তু যদি না থাকে সুখ শান্তি পাবেন না। তাহলে শ্রী ভগবানের প্রতি বিশ্বাস রাখুন। আর এই ধর্মকথা শুধু শুনলেই হবে ভক্তি সহকারে। ধর্মকথা শুনতে হয়,
ধর্মকথা শুনলে অনেকটা পথ এগোনো যায়। কারণ ধর্মকথা যখনই আপনি মন দিয়ে শুনবেন, আপনার মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন জাগবে। সেই প্রশ্নগুলো যদি মনে করেন যে আমি প্রশ্ন করব, জানব, তাহলে আপনি আমার এখানে সরাসরি প্রশ্ন করতে পারেন। আমি যথাযথভাবে চেষ্টা করব উত্তর দেওয়ার। কারণ ভগবান বিষ্ণু যদি কৃপা করে থাকেন, কৃপা তো করবেনই, তিনি দেওয়ার জন্যই বসে আছেন। তিনি দ্বার খুলে বসে আছেন, কখন আমার ভক্তরা আসবে। তিনি সব সময় ফুলের ডালি নিয়ে, সুন্দর জিনিস নিয়ে বসে আছেন, কখন আমার ভক্তরা আসবে, আমি তাকে সেবা করব। ভগবান নিজে ভক্তকে সেবা করার জন্য বসে থাকেন, অপেক্ষা করেন। আমরা সেটা বুঝি না। আমরা বড় বড় কথা বলি মুখে, এই করো, সেই করো, তমুক করো না। একনিষ্ঠতা থাকলে, ভক্তি থাকলে পরে স্বয়ং ভগবান বিষ্ণু আপনার কাছে এসে পৌঁছান। তার কাছে পৌঁছাতে হবে না, তিনি আপনার কাছে স্বয়ং আসবেন। তাই সর্বকর্ম করুন, কর্মের মধ্যেও তাকে স্মরণ করুন। 24টা ঘন্টার মধ্যে তাকে অন্তত 10টা মিনিটের জন্য ডাকুন, দেখবেন সুখ শান্তি পেয়ে যাবেন। জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর।